গুড মর্নিং গাইজ। আজকে অনেক দিন মানে বহুত দিন পর আজকে আবার আমি ব্যাক, তা আবার মোটো ব্লগিং সেট আপে। আর অনেক দিন আমি মোটো ব্লগিং সেট আপটা অ্যাপ্লাই করতে পারিনি, কারণ এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো জানো যে আমার ক্যামেরা মোটামুটি মাসখানেক একদম ডেড হয়ে পড়েছিল। তো তার জন্যই এরকম অবস্থা, কারণ ব্যাপারটা এটাই হয়েছিল যে আমার দার্জিলিং যাওয়ার আগে যখন আমি লাস্ট চারখোল ঘুরতে যাই, চারখোল যাওয়ার আগে ব্যাটারিটা একদম ফুলে গেছিলো। আর সেই ফুলে থাকার কারণে এতটা ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছিলো যে আমি ব্যাটারিটা বের করতে পারিনি। আর তার উপর দিয়ে আবার চার্জে বসিয়ে আমি চারখোলে 2-3 দিন ইউজ করেছি, তারপরেও ব্যাটারির অবস্থা এরকম হয়ে গেছিলো মানে আর আমার দ্বারা বেরোচ্ছিল না। আমি অনেক চেষ্টা করেছি, চেষ্টা করার পরও কিছু করতে পারিনি। দিয়ে এখানে অনেক খোঁজ করেছি। আমার বাড়ি তো বহরমপুরে, তোমরা হয়তো অনেকে জানো। তো বহরমপুরে আমি অনেক জায়গায় চেষ্টা করেছি যে কারো কাছে যদি হয়ে যায় তাহলে হয়তো আমাকে দূরে কোথাও যেতে হবে না। গোপ্রোর একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে গোপ্রোর ইন্ডিয়াতে কোনো সার্ভিসিং সেন্টার নেই। এটাই হয়ে গেছে আমার সবচেয়ে বড় সমস্যা। তো ব্যাটারি আমার ফুলে যা ঢোল হয়ে গেছিলো, আর কিছু করার ছিল না। ক্যামেরা আমার ঠিকই ছিল, মানে ক্যামেরার খুব একটা ক্ষতি হয়েছিল না। তো আমি ফাইনালি আগের উইকে কলকাতা গেছিলাম। এর আগের দিন যেদিন আমি গেছিলাম সেদিনকার কাজটা হয়েছে ফাইনালি। তো কাজটা করে ব্যাটারিটা বের করে দিয়ে আমাকে মোটামুটি 300 টাকা মতো নিয়েছে। আর ব্যাটারি বের করতে আমার ক্যামেরাতে কোনো আঁচ পড়েনি, মানে ক্যামেরায় খোলেনি। ক্যামেরা খুললে পরে ক্যামেরার ওয়াটারপ্রুফটা নষ্ট হয়ে যেত। তো এটাই যা, এটা ভাবলাম যে ছোট্ট করে তোমাদেরকে বলি। যদি তোমাদের কোনো গোপ্রোর সমস্যা কিংবা ক্যামেরার সমস্যা হয় তো অবশ্যই দাদাকে ভিজিট করে দেখতে পারো একবার, কারণ দাদা সমস্ত রকমেরই কাজ করে থাকে ক্যামেরা। এবার কাইন্ডলি ফোন করে যেও, ফোন না করে গেলে পরে হয়তো ঘুরিয়েও দিতে পারে। আর যাদের বাড়ি কলকাতায় তারা তো রোজই যেতে পারবে, কোনো চাপ নেই, ধর্মতলাতেই পড়ে। এই বলার ছিল যে ক্যামেরা ইউজ তো করি আমরা, কিন্তু ব্যাপারটা এটাই যে কিছু কিছু জিনিস আমরা ভুল করে ফেলি। যেমন আমি যেটা ভুল করেছিলাম সেটা ক্যামেরার মধ্যে ব্যাটারি ভরাই থাকতো, তখনই আমি সেই অবস্থাতেই চার্জে বসাতাম। এটা আমার সবচেয়ে বড় ভুল। আজকেও গঙ্গার ধারে এত ভিড়, বাবা মাথা খারাপ অবস্থা। সেই কারণেই আমার বোধহয় ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো। তো এটুকু আমি দেখলাম যে দাদাটাও বললো যে তোমার ভাগ্যটা খুব ভালো যে ব্যাটারিটা খারাপ হয়ে ব্যাটারি অনেকটা লিকুইড বেরিয়ে গেছিলো। ব্যাটারির যে গোটা লিকুইডটা হয় না, সেই গোটা লিকুইডটাই বেরিয়ে গেছিলো। আর আমার কিছু করার ছিল না, কারণ আমি তো আর ক্যামেরা বের করতে পারছি না, মানে ব্যাটারিটা বের করতে পারছি না। তার কারণে যে লিকুইডটা বেরিয়েছে সেটা যে আমি মুছে রাখবো সেটারও কোনো অপশান ছিল না। তো এই বিশেষ কারণের জন্য আমি কিছু করতে পারিনি। দাদা বললো যে তোমার যে হারে লিকুইড বেরিয়েছে তোমার ভাগ্যটা খুবই ভালো, সেই কারণে তুমি ক্যামেরাটা এখন দেখতে পাচ্ছ, না তো কত কিছু সারাতে হতো তার ঠিক নেই। তারপরেও আমাকে হয়তো পার্টসে যদি লিকুইডটা ঢুকতো তাহলে আমাকে তো অনেক দিন দাঁড়িয়ে থাকতে হতো, মানে অনেক দিনের জন্য ওয়েটে থাকতে হতো, কারণ গোপ্রোর পার্টস এখানে অ্যাভেলেবেল থাকে না, অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়। তো বিশেষ একটা কারণবশত আমার ঠিক হয়ে গেছে, আর সেটাই তোমাদেরকে বললাম। তো কপালটা সত্যি ভালো ছিল হয়তো, তাই পার পেয়ে গেছি আমি এই যাত্রায়। আর কিছু করার নেই, আর কিছু বলার নেই। কাইন্ডলি এটাই আমার সাথে হওয়ার ছিল, হয়েছে। তোমাদের সাথে যদি না হয় তার জন্য আমি ভিডিওটা কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি যে এরকমভাবে ক্যামেরাটা ইউজ করা উচিত। ওটা আমার গাফিলতিতেই হয়েছে, তাছাড়া তো আমার ক্যামেরা থেকে হাত দেয় না। বাবা মাঝে মধ্যে নিয়ে যায়, তো সেটা আমিই করে দিই। এই পেট্রোল পাম্পে ঢোকার এই রাস্তাটা দেখছো, এই যে এই রাস্তাটা আমাদের বহরমপুরে কালেক্টারির পাশে যেই পেট্রোল পাম্পে ঢোকার রাস্তাটা, এটা ডেডলি অ্যাডভেঞ্চার করে দিয়েছে। এই দেখো, ওফ, আমি ভাবছিলাম কবে আমার গাড়িটা নিয়ে আসবো, চড়াবো এর উপর দিয়ে। সাবাস, এটাই তো আমি চাইছিলাম যে কবে আমার গাড়িটা নিয়ে আসবো, চাপাবো। যাই হোক, গাড়ি বিশাল মাইলেজ দিচ্ছে আমাকে, মাথা খারাপ মাইলেজ দিচ্ছে। 500 করে ভরছি আর চলে যাচ্ছে।
কি মাইলেজ কত দিচ্ছে, মাইলেজ দিচ্ছে হচ্ছে 27 করে। সাবাস, জাস্ট এখানে দেখো 27 করে মাইলেজ। 500 টাকার তেল ভরে 280 কিলোমিটার রেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেয় না 280 কিলোমিটার। খুব কষ্টের ব্যাপার এটা। এটা হচ্ছে আমাদের ফৌজদারি কোর্ট, আর ফৌজদারি কোর্টের এখানে জাস্ট দেখো ভিড়, দেখো মানুষের বহুত আনাগোনা মানুষের। মানে এখানে কোর্টের যাবতীয় কাগজ টাগজ সব হয়তো, ওই জন্য জায়গাটা এতটা ভিড়। আর মানুষের তো কোর্ট কাচারি তো লেগেই রয়েছে, রোজই রয়েছে। আবার সেকেন্ড সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছে, 1000-এ বলেছে, মানে সরি 10,000-এ বলেছে, তো 9,000 হয়ে গেছে। 9,071 কিলোমিটার। চলো, টাইম শেষ। কালকে মাথা খারাপ ভিড় হয়েছিল স্কোয়ারে। ভিড় হওয়ার কারণ হচ্ছে কালকে ছিল সরস্বতী পুজো, বিকজ সেই কারণে কালকে সরস্বতী পুজোতে স্কোয়ার আর ছিল হচ্ছে গঙ্গার ধার, মানে এই দুটো জায়গায় একদম মারাত্মক ভিড় হয়েছে। একটু ঘুরে আসি। ঘড়িতে সময় এখন 1:05, আর আমার ঘড়ির টাইম এখন 10:10। গাড়ির ঘড়িটা আমি ঠিক করতে পারছি না, জানি না কী করে ঠিক করব। মানে ওই দুটো সুইচটা টিপে ধরেছিলাম, তাও কাজ হচ্ছে না। মানে এই যে এই দুটো টিপে ধরে থাকার পরও কাজ হচ্ছে না। মানে আমি জানি না কেন হচ্ছে না, বাট হচ্ছে না। গঙ্গার ধারে দেখো জাস্ট ভিড়টা, মানে এত ছেলেপেলে কী করতে আসে রোজ, আমি তো বুঝে পাই না। আমার তো একদমই ভালো লাগে না, গঙ্গার ধারে দাঁড়াতেই ভালো লাগে না। আর কি বলবো, এই একটা কারণেই দাঁড়ায় না। রাত্রেবেলায় আসি, রাত্রেবেলায় একটু ফাঁকা থাকে, দাঁড়াই, আর অন্য টাইমে নট ইন্টারেস্টেড। ফাইনালি সমস্ত কাজ সেরে এখন বাড়ির দিকে যাচ্ছি, আর সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেল। বাড়ির দিকে যাই। আজকে তোমাদেরকে আমি শুধু ইনফরমেশান দিই, আর কিছু দেখানোর মতো ছিল না যে দেখাবো, কিংবা আমি কোথাও যাইও নি যে দেখাবো সেটা ভিউ বা কিছু। তো আজকের ভিডিওটা পুরোপুরি একটা তোমাদেরকে গোপ্রো সম্পর্কে আন্দাজ দিয়ে দিলাম যে এটা 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 এরকম করে হয়। সাপোজ ভবিষ্যতে যদি কেউ গোপ্রো কেনো, তো অবশ্যই একবার ভেবে চিন্তে কিনো। কারণ আমি এর আগের দিনও বলেছিলাম যে গোপ্রোর বাজেটে এখন অনেক অ্যাকশন ক্যামেরা চলে এসেছে মার্কেটে, সেগুলো কিনতে পারো তোমরা। গোপ্রো কেনার আগে একবার ভেবে দেখতে পারো, বিকজ গোপ্রো মাথা খারাপ একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে গোপ্রোর ইন্ডিয়াতে কোনো সার্ভিসিং সেন্টার নেই। এটাই একটা বড় বিগেস্ট পয়েন্ট রয়েছে, মানে একটা সাইড এফেক্ট রয়েছে আর কি। তো যারা কিনবে একটু ভেবে চিন্তে কিনবে, যদি পারো তাহলে অন্য কোম্পানিতে যেও, অনেক ফিচার্স এখন বেরিয়ে গেছে অন্য কোম্পানিতেও। তো আজকের মতো এইটুকুই, আর দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। রিসেন্টলি আমি একটা ভাবছি কিছু করব, যাব, দেখা হবে। চলো, বাই। দেখা না দিলে বন্ধু কথা কইও না।